আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন QM Quranic Messages ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, অনেকেই প্রশ্ন করেছেন শবে কদর সম্পর্কে কোরআন কি বলছে এটা জানার জন্য। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং মোল্লাদের দ্বারা এই শবে কদর সম্পর্কে আমরা কি শুনতেছি। আসুন বিস্তারিত জানার পূর্বে আমি খুব সংক্ষিপ্ত একটা ধারণা দিচ্ছি শবে কদর সম্পর্কে। শবে কদর কিন্তু অতীত, কোরআন নাজিল হয়ে গেছে অলরেডি। এটা অতীত, মানে অতীত হয়েছে, এই ব্যাপারে বুঝে নেবেন। শবে কদর একটা রাত্রের নাম, কিন্তু কোন মাসে কোন বছরে এই রাত্র আল্লাহ কিন্তু নির্দিষ্ট করেনি। আল্লাহ বলছেন এ মাসে কোরআন নাজিল করেছেন। নাজিল করেছেন মানে নাজিল হয়েছে, হয়ে গেছে। নাজিল শব্দের অর্থ হলো মানে কোরআন পূর্ণাঙ্গ করেছেন, ওহী শেষ করেছেন, উদ্বোধন করেছেন। নবীকে বলছেন যে তোমাকে ইতিপূর্বে এই রাত্রের কথা জানানো হয়নি। ওই রাত্র 1000 মাসের সমান ছিল। গুরুত্ব দিয়ে বলছেন যে এতটা গুরুত্ব ওই রাত্র ছিল যে রাতে কোরআন নাজিল হয়েছে। ওই রাত্রে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবং ফেরেশতা রূহ নাজিল করেছে। এই নাজিল করা মানে ডেকেছিলেন এবং ওই কার্যক্রম ফজরের আগ পর্যন্ত চলছিলেন। তার মানে এটা অতীত, যেহেতু কোরআন নাজিল হয়ে গেছে। কোরআন কিন্তু প্রতি বছর নাজিল হয় না, এটা অলরেডি নাজিল হয়ে গেছে, সুতরাং এটা অতীত। এবার আসুন যে আমি এই সংক্ষিপ্ত যে শবে কদরের পরিচিতি দিলাম, এটা কোরআন কিভাবে প্রমাণ করেছে। সহজভাবে নেবেন, সহজভাবে বুঝবেন। সূরা দুখান 2 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন যে শপথ সুস্পষ্ট কোরআনের। কোরআন কি ভাই একটা ওহীর সমষ্টি হলো কোরআন। তো শপথ সুস্পষ্ট কিতাবের, কোরআনকে আল্লাহ কিতাব বলেছেন। তার মানে এখানে সুস্পষ্ট ধারণা পাবেন যে কোরআন অলরেডি নাজিল হয়েছে। এটা উদ্বোধন যেদিন করেছেন, যে রাতে, তার শপথ, এই কোরআনের শপথ। দুখানের 3 নম্বর আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি একে শবে কদরের রাত্রে নাজিল করেছি। কোরআন অতীত হিসাবে নেবেন, নাজিল করেছে, নবীকে বললেন। এবং সূরা কাদরের 1 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদর। মহিমান্বিত রাত্রে এই কোরআন নাজিল করেছে। কিন্তু এই মহিমান্বিত রাত্র মানে শবে কদরের রাত্র কোন মাসে, কোন বছর, কখন, আল্লাহ কিন্তু এখানে নির্দিষ্ট করেনি। এই রাতের বর্ণনা করেছেন আল্লাহ, কারণ কোরআন হলো কাব্যিক ছন্দ। কার কাছে? সালামুন আলা মুহাম্মদের কাছে। যেদিন কোরআন নাজিল হয়েছেন, আল্লাহ ওহী যেদিন শেষ করেছেন, নবীও জানতেন না। পরবর্তী সময় এটা নবীকে জানানো হয়েছে। এবার আসুন সূরা কাদরের 2 নম্বর আয়াতে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কাদর, অর্থাৎ এই কদর রাত্র সম্পর্কে তোমাকে ইতিপূর্বে জানানো হয়নি। আমাদের মোল্লারা কি বলছেন যে তুমি কি জানো শবে কদরের রাত্র কোনটি? এভাবে প্রশ্ন করছে। না ভাই, নবীকে জানানো হয়নি। আল্লাহ আবার বলে দিলেন যে লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম সেই রাত্র। কোন রাত্র এটা কিন্তু আল্লাহ বলেনি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এখানে কি আল্লাহ বলছেন যে আমাদের মোল্লারা যে বলছেন যে 1000 রাত্রের ইবাদতের সমান হলো শবে কদরের রাত্রের ইবাদত,
এই কথাটা কি এখানে বলা হয়েছে ভাই? তার মানে আল্লাহ আয়াতকে বিকৃতি করছেন, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, কোরআনের সত্যকে যারা গোপন করে তারা কোরআন অস্বীকারী, আর কোরআন অস্বীকারী যারা করে জাহান্নামে চলে যেতে হবে। এখানে কি আল্লাহ বলছেন যে শবে কদরের রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের সমান? এটা কি বলছেন? আল্লাহ এখানে গুরুত্ব দিয়েছেন শবে কদরের রাত্রকে, যেটা 1000 রাত্রের সমান। মানে ওই শবে কদরের যেদিন কোরআন নাজিল হয়েছিলেন সেই রাত্রির বর্ণনা দিচ্ছেন সালামুন আলা মুহাম্মদকে। এবার আসুন সূরা দুখানের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওই রাত্রে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন, অতীত হিসাবে ভাববেন, কিন্তু কোরআন কিন্তু নাজিল হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়েছিলেন ওই রাতে ফেরেশতাদেরকে নাজিল করেছেন রূহ মানে আত্মা কে নাজিল করেছেন। আমাদের মোল্লারা বলছেন যে রুহুল আমিন অর্থাৎ জিবরাইল ফেরেশতা। যেখানে আল্লাহ বলছেন ফেরেশতাগণ এবং রূহ নাজিল করেন, আল্লাহ ডাকলেন, ডেকেছিলেন, অতীত হিসাবে নেবেন ওই রাতে, এবং ওই কার্যক্রম ছিল ফজরের আগ পর্যন্ত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে আমাদের মোল্লারা যে ওয়াজ করছেন যে এই শবে কদরে রাত্রে ইবাদত করলে 1000 রাত্রের সমান ইবাদত হয়, এটা কি আল্লাহ বলছেন এখানে? তার মানে কোরআনের আয়াত বিকৃতি করে হাদিস থেকে রেফারেন্স দিচ্ছেন, হাদিসের কথা বলছেন, যেটাকে আল্লাহ নিষেধ করেছেন, কোরআন ছাড়া আর অন্য কিছু মানা যাবে না। ভাই বোনেরা, এই রমাদানের শেষ 10 রোজায় বেজর রাত্রি শবে কদর খুঁজতে হবে, এই ধরনের নির্দেশনা কি আল্লাহ দিয়েছেন? হাদিস দিয়েছে। আল্লাহ যেখানে আমাদের জানাই নেই, হাদিস, মানব রচিত হাদিস অনুসরণ করতে আমাদের মোল্লারা বলছেন। তার মানে কোরআন থেকে বিভাজিত হতে বলছেন। আমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাব ভাই বোনেরা। এবং মোল্লারা বলছেন যে এই শবে কদরের রাতে যারা ইবাদত করবে তাদের পিছনের 1 বছরের, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ভাই, সামনের অগ্রিম গুনাহ কি করে মাফ হয়? আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছেন, অর্থাৎ পাপ করার উস্কানি দিচ্ছেন। আপনি এই বছর শবে কদরে সারা রাত্র ইবাদত করলেন, আপনার সামনের 1 বছরের গুনাহ মাফ হলো, আগামী বছর আসলে আবার সামনের 1 বছরের গুনাহ মাফ হলো। তার মানে আপনি পাপ, রাহাজানি, খুন, দর্শন এবং সুদ ঘুষ এগুলি সব করতে পারবেন। এই কথা কি বুঝাচ্ছেন? যে মোল্লাদের ওয়াজে বুঝাচ্ছেন যে তারা পাপ করতে উস্কানি দিচ্ছে, জেনা ব্যভিচার করতে উস্কানি দিচ্ছে, তাই তো বুঝাচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই 10 তারিখ অর্থাৎ রমাদান মাসের শেষ 10 রোজায় বেজর রাত্র খুঁজতে হবে, আল্লাহ কি এখানে নির্দেশনা দিয়েছে? আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুন, যারা অনুমান ভিত্তিক ইবাদত করে তারা ধ্বংস হয়ে যাক। তাহলে 27 তারিখ যে শবে কদর, এবং প্রতি বছরই যে শবে কদর, প্রতি বছরই কোরআন নাজিল হয়েছে। কোরআন তো অলরেডি নাজিল হয়ে গেছে। ভাই বোনেরা, আল্লাহ যদি এই শবে কদরে ইবাদত করতে হতো তাহলে বলতেন আল্লাহ, কারণ কোরআন আমাদের কাছে পাঠিয়েছে রহমত, কল্যাণ এবং শান্তি হিসাবে। আল্লাহ চাচ্ছেন মানুষকে জান্নাতে দিতে, কিন্তু শবে কদরের রাত্রে ইবাদত করলে সামনে পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, অথচ আল্লাহ বলেনি যে এই রাত্রে তোমরা ইবাদত করো। এই নির্দেশনা তো কোরআন দেয়নি। যার সনদ নেই, যার দলিল নেই, যাকে অনুমান ভিত্তিক ইবাদত করতে আল্লাহ নিষেধ করেছে, সেটাই আমরা করছি মোল্লাদের কথা। সুতরাং ভাই বোনেরা, আমি QM কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাবধান করছি এবং সতর্ক করছি যে মোল্লাদের কথা নয়, আল্লাহ যেটা বলছেন সেটাই শুনতে হবে। সুতরাং এখানে আল্লাহ শবে কদরের কথা নবীর কাছে বর্ণনা করেছেন, যে এটা 1000 মাসের চেয়েও দামি ছিল সেই শবে কদর, যে রাতে কোরআন নাজিল হয়েছিল। প্রতি রাত্রে কোরআন নাজিল হয়নি।
এখানে রুহু উপস্থিত করছেন। সূরা মায়েদার 7 নম্বর আয়াতটা আপনারা পড়বেন। আদমকে সৃষ্টির পরে আদমের যে সন্তান আসবে সকলকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এবং ওইখানে আমাদের প্রতিজ্ঞা করিয়েছিলেন যেন আল্লাহর কথাই আমরা শুনবো। পড়বেন আয়াতটা ভাই বোনেরা। সুতরাং পৃথিবীতে যারা আসবেন, আদমের সন্তান এখনো লৌহে মাহফুজে আছে এবং পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছেন ইল্লিন এবং সিজ্জিনে আছে। যারা কোরআন যেদিন নাজিল হয়েছিলেন সেদিন সকলকে ডেকেছিলেন। কারণ কি? কোরআন যেদিন নাজিল হয়েছে আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে উত্তম সেই রাত্র ছিল। সেখানে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ আমাদের জানায়নি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদের মোল্লারা বলছেন এই রাত্রে ইবাদত করলে পিছনের সামনে সব গুনাহ মাফ হয়ে যায়। হাদিসের কথা, এটা কোরআনের কথা নয়। হাদিস মানতে আল্লাহ নিষেধ করেছেন, শুধু কোরআনই মানতে হবে, এই কথাই আমাদের বলছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, রূহকে কেন হাজির করলেন বা নাজিল করলেন, এটার আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোর্টে বিচার হচ্ছে, বাদী বিবাদীর পক্ষে উকিল আছে, আসামি যিনি উনি হাজির হতে হবে, তার সামনে তাকে সাজা দেওয়া হবে বা তাকে মুক্ত করা হবে। জজ সিদ্ধান্ত নেবেন। সুতরাং আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন। আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কিন্তু আমাদের জানায়নি, অথচ মোল্লারা বানিয়ে হাদিস দিয়ে, মিথ্যা হাদিস দিয়ে, যেটা কোরআনে নাই, কোরআনের সাথে সাংঘর্ষিক, সেইগুলি বলছেন যে রাতে ইবাদত করলে এই হয়ে যাবে। আল্লাহ নাকি প্রথম আসমান থেকে, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে, অথচ সূরা বাকারার সেই আয়াতুল কুরসিতে বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার উপরে কুরসি বসা। আল্লাহ সব কিছু দেখছেন ওখানে বসে, আল্লাহকে নামিয়ে ফেললেন প্রথম আসমানে। মোল্লা ভাই, এগুলি যদি বিশ্বাস করেন পথভ্রষ্ট হয়ে যেতে হবে। আর এই শবে কদরে ফেরেশতারা কি দুনিয়াতে এসেছিলেন? না আল্লাহ কোন আসমানে ফেরেশতাদেরকে ডাকছেন, আত্মাদের ডাকছেন, সেই নির্দেশনা তো আল্লাহ আমাদের দেয়নি। বলছেন যে ওই রাতে ফেরেশতাদেরকে নাজিল করা হয়, ডাকা হয়েছে, রূহদেরকে ডাকা হয়েছিল। এবং আমরা তখনকার যুগে যে মানুষ দুনিয়াতে ছিলেন, কুন ফায়াকুন, আল্লাহ সবকিছু পারে। আল্লাহ পৃথিবীকে থামিয়ে দিতে পারে, আমরা বুঝবো না। যেমন পৃথিবী ঘুরছে, আমরা বুঝছি না। পৃথিবীকে থামিয়ে দিতে পারেন, সব কিছু করতে পারেন, আমরা বুঝবো না। আল্লাহর ক্ষমতা হলো কুন ফায়াকুন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই শবে কদরে ইবাদত করার জন্য আমাদের নির্দেশনা দেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যদি এই মোল্লাদের কথা হয় যে শবে কদরে কান্নাকাটি করলে সব গুনাহ মাফ হচ্ছে সামনের পিছনের, আল্লাহ তো আমাদের পরীক্ষা নিচ্ছে রে ভাই। পরীক্ষাতে তো আমাদের উত্তীর্ণ হতে হবে নাকি, তারপরে আমরা জান্নাত পাবো। সিদ্ধান্ত আল্লাহ কি নিয়েছিলেন সেই রাতে সেটা আল্লাহই জানেন। ভাই বোনেরা, মনে করেন আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন, হলে বসে পরীক্ষা দিচ্ছেন, যা লিখলেন সেটার উপরে আপনার রেজাল্ট হবে। যেদিন রেজাল্ট হবে সেদিন আপনি কান্নাকাটি করলে কি আপনার রেজাল্টের কোনো পরিবর্তন হবে? আপনি সারা বছর কোরআন মানলেন না, মানুষকে ঠকালেন, ফর্মুলা দিয়ে ব্যবসা করলেন, ব্যবসায় 2 নম্বরই করলেন, চুরি ডাকাতি রাহাজানি খুন সবকিছু করলেন, আর এই কদরের রাত্রে এক রাত্রে ইবাদত করলে আপনার সব আল্লাহ মাফ করে দিবেন? এই কথা বলছেন। এই নির্দেশনা কি আল্লাহ দিয়েছে? পরীক্ষা দিবেন, পরীক্ষার উপর নির্ভর করে আপনার রেজাল্ট হবে। এই রেজাল্টের দিন কান্নাকাটি করলে যেমন কিছু হবে না, আপনি সারা বছর গুনাহ করলেন, ওই রাত্রে কি আপনি ইবাদত করলে আপনার আল্লাহ যে সিদ্ধান্ত নিবে এটা পরিবর্তন করে দিবেন? আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমাদের কোরআন থেকে। কোরআন মেনে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা আল্লাহ বলে নাই যে নির্দিষ্ট একটা রাতে, নির্দিষ্ট একটা দিনে তওবা কবুল হয়। যে কোনো সময় আল্লাহ তওবা কবুল করবেন। সুতরাং এই সবে কদরের রাত্র কেন, যে কোনো সময় তওবা করা যাবে। তবে আল্লাহ যেটা বলে নেই, যেটা সনদ দেয়নি, যেটা অনুমান ভিত্তিক করা হচ্ছে, এটা আমরা করতে পারবো না।
কারণ কুতিল আল খাররাসুন, আল্লাহ ধ্বংস করে দিবেন আমাদের। সুতরাং মোল্লারা বলছেন যে সম্ভাব্য 27 তারিখে শবে কদর, ওই রাত্রে উদযাপন করছেন, ওই রাত্র নামাজ পড়ছেন, বিশেষ পদ্ধতিতে পড়ছেন, নিয়ত করছেন শবে কদরের, আশা করছেন যে ওই রাত্রে করলে সামনের পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের নির্দেশনা কোরআন দেয় না। কোরআন যে নির্দেশনা দেয় নাই সেটা যদি অনুমান ভিত্তিক আপনি ইবাদত করেন তাহলে আপনি ধ্বংস হবেন, সে কথাই বলছেন। সুতরাং আপনারা বুঝতে পারবেন যে শবে কদর হলো অতীত, কোরআন নাজিল হয়ে গেছে, আর নাজিল হচ্ছে না। এটা প্রতি বছর শবে কদরে কোরআন নাজিল হচ্ছে না। এটা ওই রাতের কথা বলছেন যেদিন আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনকে উদ্বোধন করেছেন, কোরআন শেষ করেছেন, পরিপূর্ণ করেছেন। সেদিনের রাতের বর্ণনা নবীকে জানিয়েছেন সূরা দুখান এবং সূরা কাদরে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখান থেকে আপনারা প্রমাণ পাবেন যে কোরআন আমাদের মানতে হবে, তাই না? নবীর পূর্বে এই কোরআনের প্রচলন ছিল না। সুতরাং নবীকে জানালেন আল্লাহ যে এই শবে কদর কি, এটার মর্যাদা সম্পর্কে জানালেন। এটা আমাদের জন্য ইবাদত করতে হবে সে রাত্রে, এই নির্দেশনা আল্লাহ দেয়নি। আশা করি বুঝতে পেরেছেন। এবং শবে কদর সম্পর্কে আপনাদের সমস্ত জটিলতা ভেঙে যাবে ইনশাআল্লাহ এই ভিডিও যদি আপনি দেখেন। সুতরাং এখানে মিথ্যার আশ্রয় হচ্ছে, মোল্লারা কোরআনের আয়াত বিকৃতি করে ভুল উপস্থাপন করছেন। অনুমান ভিত্তিক কোনো ইবাদত করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।